নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি ঝালাম বানাবো। এই ঝালাম রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই, এমনি বানিয়ে আপনারা 1 বছর অনায়াসে রেখে দিতে পারেন। এখানে আমি আম ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইভাবে কেটে নেব। দেখুন আমগুলো এখন খুব ভালো আঁটি হয়ে গেছে। আমটি কাটার পরে আমের ভিতরে যে কুশিটি থাকে কুশিটিও ফেলে দিতে হবে, আর একটা পাতলা আঁশের মতো থাকে সেইটিও ফেলে দিতে হবে। দিয়ে এইভাবে চৌকোভাবে কেটে নেব। এইভাবে ঝালাম বানিয়ে আপনারা যদি পরোটা লুচি দিয়ে খান সত্যিই খুব ভালো লাগে। আর সামনেই বর্ষার আসছে, বর্ষার দিনে বিকালে যদি মুড়ি মেখে এই তেলটা মেখে খাওয়া হয় না, বর্ষার দিনগুলো খুব ভালোই জমে যাবে। আমি কি বলুন তো, এই ঝালামটার সাথে একটু বেশি করে তেল দিয়ে রেখে দিই, আর আমার মেয়েরা এই ঝালাম মেখে মুড়ি খেতে খুবই ভালোবাসে। এখন আমি ঝালামের জন্য একটা মশলা বানিয়ে নেব। লঙ্কা, গোলমরিচ, জিরে, 5 ফোড়ন, মৌরি আর এলাচ আর 2টো তেজপাতা নিয়েছি। তেজপাতাটা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। এগুলি একটু লাল করে ভেজে নেব। লাল করে ভেজে গুঁড়িয়ে রেখে দেব। ঝালামের এই মশলাটা অবশ্যই দিতে হবে, তবে ঝালামটা কিন্তু ভালো লাগবে। এখন আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গোটা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কেটে রাখা আমগুলি দিয়ে দেব। আমগুলি দিয়ে একটু ভালো করে ভেজে নেব, আমের জলটি যাতে মরে যায়। এই ঝালামটি বানাতে গেলে কি বলুন তো, আমের জলটা যে বেরায় সেইটি মেরে ফেলতে হবে, জল থাকা চলবে না। আর আমি এখানে একটা কাগজি কেটে দিয়ে দিলাম, আপনারা ভিনিগারও দিতে পারেন। আমি ভিনিগারের বদলে একটা কাগজি দিয়েছি। কাগজি দিলে এই আচারটা খারাপ হওয়ার কোনো চান্স নেই, এক কথাতেই খুবই ভালো থাকে। আমি আমের মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। এখানে আমি লঙ্কা দিচ্ছি না, লঙ্কা যেহেতু ভাজা আম লঙ্কা দেবো তার জন্য লঙ্কা দেবো না। এখানে আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। দেখুন আমের থেকে যে জল বের হয়েছে, জলটি কিন্তু এখন সম্পূর্ণ মরে গেছে, আর আমটা অনেকটা সেদ্ধও হয়ে এসছে, মানে পুরোপুরি সেদ্ধ করা চলবে না। এখন আমি সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়েও 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এই আচারটা তৈরি করতে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন। এই ঝালাম বানিয়ে আমরা সারা বছরই খাই, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও আমার মতো করে একবার হলেও বানাবেন, আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সব সময় এমন নাড়াচাড়া করতে হবে, দারুণ একটা গন্ধ বের হবে। তখন গন্ধ বের হলেই এর মধ্যে যে ভেজে রাখা মশলা দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলেই হয়ে যাবে। দেখুন ঝালামটা দেখতে কত সুন্দর হয়েছে না? আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, তবেই তো নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। দেখুন এই আচারটি এখন আমার 2 বছর আগেকার আচার, কত সুন্দর রয়েছে, আর গন্ধটা সত্যি খুবই ভালো রয়েছে, আর দেখেও আপনারা বুঝতে পারবেন কত সুন্দর রয়েছে। এখন আমি ওই জারটি ভালো করে ধুয়ে মুছে নেব, মানে জারের মধ্যে একটুও জল থাকা চলবে না। মুছে নিয়ে ওই জারটির মধ্যেই আমি আচারটি আবার রাখবো। এখন আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, এখন জারের মধ্যে রেখে দিচ্ছি। আমাদের আম গাছ থেকে এত আম ঝরে পড়ে যাচ্ছে, তাই আমি আমের অনেক কিছুই রেসিপি বানিয়েছি। আমের গুড়াম, আমের চিনি দিয়ে, আমের জেলি, অনেক কিছুই বানিয়েছি। আমার চ্যানেলে দেওয়াও আছে, আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন। আর তো বেশি দিন কাঁচা আম পাওয়া যাবে না, এখনও বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, তাই আপনারা তাড়াতাড়ি এইভাবে কিন্তু ঝালাম একটু বানিয়ে নেবেন। আর আমের আচার বানালে সব সময় কাঁচের জারে রাখার চেষ্টা করবেন। এখন আমার আচারটি দেখুন কাঁচের জারে রাখা হয়ে গেছে। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা আমি কাঁচা সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলের যে একটা ঝাঁঝ থাকে না, তার জন্য আচারের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন আচারের রঙটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি কম সময়ে কম খরচে রেসিপি তৈরি করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। এবার তাহলে আসি, আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।